হ্যালো বন্ধুরা, সকাল থেকে আমি আসতে পারিনি ভীষণ ব্যস্ততার কারণে। তোমরা তো কালকে দেখেছোই যে সত্যি আমার শরীরটা দুদিন ধরে প্রচণ্ডই খারাপ, প্রচণ্ড। কারণ আমার বুকে ব্যথাটা যখন উঠে না, বুকের সঙ্গে পিঠেরও ঠিক সেম জায়গাতে পেইন হয়, এখনও হচ্ছে। তবে আগের থেকে অনেকটা কম। ভীষণ মানে আমি কালকে সকালে যখন ভিডিওটা করছিলাম, আমি কথা বলছি, তোমরা তো দেখতেই পেয়েছো, খুব স্লোলি কথা বলছিলাম, খুব আস্তে। আমি কথা বলছি, কথা বলতে গেলেও মনে হচ্ছে যেন আমার পেইনটা আরও বেশি হচ্ছে, কথা বলতে পারছিলাম না। তাও একটা ভিডিও তোমাদের জন্য তো দিতে হবেই, সেই কারণে ভিডিওটা করে তারপরে আমি মানে ওই বৌদি বলে না, বৌদির মনের জোর, তার থেকে আমার মনের জোর বোধহয় 100 গুণ বেশি। সেই জন্য আমি ভাবতেই পারছিলাম না যে ওই অবস্থায় কি করে যাব। তারপরেও ভগবান আছে, সেই কারণে আমি যেতে পেরেছি এবং ঠিকঠাক আছি, এখন অনেকটাই ভালো আছি, তবে পেইনটা পুরোপুরি যায়নি। তারপরেও সকালে ভিডিও তোমরা পেতে, কালকে রাতেও আমি ভিডিও করব বলেও আর করতে পারিনি, কারণ আমার এত টায়ার্ড লাগছিল, আমি শুয়ে পড়েছি। আর আজকে সকাল থেকে না আমার মেয়েটার প্রচণ্ডই শরীর খারাপ, প্রচণ্ড। কারণ সিজন চেঞ্জ হচ্ছে, তার একটা ব্যাপার আছে। আর তারপরে না আমার মেয়েটা দুদিন ধরে একটু উল্টোপাল্টা খেয়ে নিয়েছে। আর আমি বাড়ি থেকে ওকে স্কুলে বাড়ির খাবারটাই করে দিই, কিন্তু স্কুলে যখন টিফিনটা শেয়ার করে, সব বাচ্চা তো সমান খাবার নিয়ে আসে না, অনেকেই বাইরের কেনা খাবার নিয়ে আসে, ওগুলো ও খায়। খেয়ে তারপরে ওর ডাইজেস্টে খুব প্রবলেম হচ্ছে, সকাল থেকে প্রচণ্ড বমি করছে। এখন শুয়ে আছে, কিচ্ছু খায়নি। ওআরএস দেওয়া হচ্ছে বারবার করে, মেডিসিন পড়ছে আর কি, ওষুধ দেওয়া হচ্ছে। ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। আজকে ওর স্কুলে পিটিএম ছিল, যেটা এই বছরের লাস্ট প্যারেন্টস আর টিচার মিটিং। আমি সেটাও অ্যাটেন্ড করতে পারিনি, মানে যাব বলে রেডি হয়েও আমি যেতে পারিনি। দেখছি মেয়েটা এত বমি করছে, আমি কি করে এই অবস্থায় ওকে রেখে যাই। তারপরে সেইভাবেই ডাক্তারের কাছে নিয়ে গেলাম আগে। তারপরে এখন আছে, একটু ভালো আছে, কিন্তু খুব উইক হয়ে পড়েছে। মানে সকাল থেকে এতবার বমি করেছে আর কিচ্ছু খাচ্ছে না, খুব উইক হয়ে পড়েছে, যার কারণে ভিডিওটা আসতে লেট হলো আর কি। তো চলো একটা ভিডিও তোমাদেরকে দিই। আর বিকেলে যদি পারি, আমি আমার ফার্স্ট পেমেন্টের ভিডিওটা এখনও করা হয়নি, অবশ্যই কিন্তু তোমরা দেখবে, ইচ্ছে আছে আজকেই ভিডিওটা দেওয়ার যদি পারি। কারণ এখন এই ভিডিওটা ছেড়ে তারপরে আমিও নিজেও একটু রেস্ট নেব, আর মেয়ে কেমন থাকে সেটা দেখবো। যদি দেখি একটু ভালো আছে, অবশ্যই আমি ভিডিওটা করব, আর করে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু সবাই মানে দেখবে ভিডিওটা, সবাই ভীষণ পরিমাণে আমাকে আর কি সাপোর্ট করবো ওই ভিডিওটাতে, কারণ ওই ভিডিওটা শুধুমাত্র তো আমার নয়, তোমাদের সবার প্রাপ্তি, সেই কারণেই। তো চলো আজকের ভিডিওর মেন পর্বে যাওয়া যাক। তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। কালকে জানো তো, মানে রাতের যে ভিডিওটা ইন্দ্রাণীর বাড়িতে গিয়েছিলাম, সেটা করার পর দেবস্থিতি রাত্রিবেলা ওই ভিডিওটা দেখার পরেই আমার ফোন করেছে, বলছে এত শরীর খারাপ দেখেই মনে হচ্ছে, এতটা ক্লান্ত লাগছে। তোমরাও প্রচুর কমেন্টস করেছো সবাই। আমাকে দেবস্থিতি বলছে কেন ডাক্তার দেখাচ্ছিল, ডাক্তার দেখো, লাং ইনফেকশন কিন্তু ভালো নয়। আমি কথা বললাম, অনেকক্ষণ কথা বললাম, ভীষণ ভালো লাগলো যে একদম নিজের মেয়ের মতো দিদিভাই আমাকে গাইড করলো, দ্বিতীয় মা বলতে পারো। মানে এতটা মানে সত্যি মন থেকে ভালো না হলে কেউ বোধহয় এই কাজগুলো করতে পারে না। ভীষণ ভালো। দেবস্থিতি, মিলিদিও আমাকে কমেন্টস করেছে, মিলিদির সাথে এখনও আমার কথা হয়নি, আমি আজকে ফোন তো অবশ্যই একবার করব, কথা বলবো। খুব ভালো এরা, আমার এদের সাথে কথা বলে এত ভালো লাগে, এতটা স্যাটিসফ্যাকশন পাই। আমি ফোন করি, ম্যাক্সিমাম টাইমে এদের সাথে কথা বলার চেষ্টা করি আর কি, টাচে থাকি। ভীষণ ভালো লাগে, অনেক শিক্ষণীয় জিনিস এদের কাছ থেকে আমি মানে শিখতে পারি আর কি, সেই কারণে। তো চলো আজকের মেন টপিক্সে যাওয়া যাক। মেয়ের মা বাবা হিসাব নিতে গেল বৌদির বাড়িতে। মেয়ের মা বাবা মিন্স তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কার কথা আমি বলছি। যেই মেয়েটির হাজব্যান্ডের সঙ্গে আমাদের এই বৌদির রিলেশন ছিল, ইনলিগাল রিলেশন ছিল 2023 সেপ্টেম্বর পর্যন্ত, তার বাবা মা হিসেব নিতে গেল। কালকে একটা ভিডিও পোস্ট হয়েছে, আমার নয়। তো সেটার পরে আমি ইন্দ্রাণীর বাড়িতে যখন রয়েছি, তখন থেকেই আমার কাছে মানে একটানা ফোন এসেই যাচ্ছে। আমাকে প্রথমে একজন ফোন করলো, একটা দাদা ভাই, বলবো না তার নাম, আমার দরকার নেই বলার। বললো তুমি কি জানো এই ঘটনা, এরকম দেখলাম, আমরা তো এখান থেকে কেউ কিছু যাইনি বা কিছু। আমি তো দেখিনি দাদা, আমি তো এখানে আছি এরকম। তারপরে ওখান থেকে বেরোনোর আগেই দেখি তো প্রায় 7-8 জন আমাকে ফোন করেছে, ফোন করে বলছি এই ঘটনা, ওই মেয়েটির বাবা মা কি গেছে। আমি বললাম ঠিক আছে, তোমরা একটু তাদের সাথে যেটুকু কথা বলার বলেছি আমি। তারপর বললাম তোমরা একটু ওয়েট করো, আমি তো কালকে ভিডিও দেবোই, অবশ্যই এটা নিয়ে ভিডিও দেবো, কারণ আমার তো আপডেট দেওয়ারই আছে, প্রচুর আপডেট আছে যেগুলো আমি জানাবো। তো সেই কারণেই ভিডিওটা নিয়ে আসা আর কি। তো চলো সমস্তটাই তোমাদের সামনে ক্লিয়ার করব। কালকে বৌদি ভিডিও দেয়নি, ডুব দিয়েছে। আমি যদিও যাওয়ার সময়ও পাইনি, মানে দেখিও নি। আমাকে তোমরাই জানিয়েছো, আমাকে ফোন করে আমার ভিউয়ার্সরা আমাকে জানিয়েছে যে জানো তো ভিডিও দেয়নি। আমি বললাম তাই নাকি, ভিডিও দেয়নি, আবার নতুন কোনো প্ল্যান করছে। বলছে না, এরকম একটা ঝামেলা তো হয়েছে শুনলাম, বিশাল ঝামেলা হয়েছে, তো সেই কারণে কি ভিডিও দেয়নি। বলছে কি জানি,
হতে পারে সেই কারণে ভিডিও দেয়নি, এটাও হতে পারে। আবার অন্য দিক থেকে একটা না ঘটনা ঘটেছে, বিশাল বড় ঘটনা ঘটেছে। আমি ভাবলাম সেইটার জন্য কি হলো, এটার কি এফেক্ট, আমি না এখনো সেই দিকটায় কথা বলতে পারিনি। ওই যে মেয়েটা সকাল থেকে শরীর খারাপ, আর আমিও কালকে এতটাই ব্যস্ত ছিলাম। ঠিক আছে, রাতের মধ্যে সব আপডেট চলে আসবে যে অ্যাকচুয়ালি মানে ওটা ওটা হচ্ছে মারণাস্ত্র, যেটার কথা আমি তোমাদেরকে বলেছিলাম। তবে একটা ভালো নিউজ তোমাদেরকে দিই, মারণাস্ত্র অলমোস্ট 90%-এর ওপরে রেডি। ফেব্রুয়ারির মধ্যে তোমরা একটা ঝাক্কাস কিছু জানতে পারবে, মানে এই যে পাপের ঘোড়া, বৌদিটির পাপের ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে। এবার হিসাব দিতেই হবে, সব জায়গায় দিতে হবে গো বন্ধুরা, হিসাব সব জায়গা। আমি ভাবছি এরপরে বৌদিটি চ্যানেলটিকে চালাতে পারবে তো, মানে মুখ দেখাতে পারবো তো, যেটা ঘটতে যাচ্ছে, যেটা হবে বন্ধুরা, এর থেকে বড় আর কিচ্ছু হওয়ার নেই, এর থেকে বড় আর কিছু ঘটার নেই। এই যে এতদিনের নাটক, এতদিনের মিথ্যে কথা, এতদিনের মানুষকে বোকা বানানো, সব হিসাব নিকাশ সব একটা জায়গায় রেডি হয়ে গেছে, দিতে হবেই। তারপরে কি করবো, যদিও এরা নির্লজ্জ, এরা হয়তো কিছুদিন সুযোগ পাবে না ভিডিও করার, হয়তো তারপরে হয়তো আবার আসবে। যাই হোক, আসুক, পোল তো খুলেই যাবে তাই না, সবটা তোমাদের সামনে তো চলেই আসবে, সবটাই তো তোমরা জানতে পারবে। তার থেকেও আরেকটা বড় কথা, আমি তোমাদেরকে বলেছিলাম যে দুটো গুড নিউজ আছে, একটা মারণাস্ত্র, তার আগে আরেকটা জিনিস আসবে, ক্লাইম্যাক্স রেডি হয়ে গেছে। আমি এখন কিচ্ছু তোমাদেরকে বলবো না, কারণ ওই যে বললেই তো অ্যালার্ট হয়ে যাবে, তোমরাই তো বলেছো। জাস্ট কথা বললাম, এইমাত্র কথা হলেও, সকাল থেকে আমি কথা বলতে পারিনি, আমাকে অনেকবার ফোন করেছে, এইমাত্র কথা হলেও, তো অনেক কিছু কথা হলো আর কি। যাই হোক, যদি কালকের মধ্যে চলে আসে ভিডিও ক্লিপ সহ, খুব আনন্দ পাবে তোমরা। যদি জানি না কতটা কি সাকসেসফুল হতে পারবে, তারপরে কালকের মধ্যে যদি হাতে পাই বা পরশু দিন হাতে পাই, যখনই হাতে পাই, কাল হোক, পরশু হোক, বা তার পরের দিন হোক, সব কিছু তো একটা নির্দিষ্ট টাইম আছে তাই না। তারপরে তো খেলা তো হেভি জমে উঠেছে। আর এখন থেকে এই বৌদি আর দাউদটিকে নিয়ে যত খেলা খেলবো, মানে যত ভিডিওর মারফত, আমার খেলা মানে তো ভিডিওর মারফত, আর তোমাদেরকে একদম সঠিক ইনফরমেশনটা দেওয়া, তো যা কিছুই হবে না কেন এখন সেগুলো আরও বেশি তোমাদেরকে মানে আনন্দ দেবে, আরও বলতে পারো, মানে সেগুলো আরও অনেক বেশি অ্যাক্টিভ খেলা হবে আর কি। বৌদি টেস্ট খেলছিল না, এবার বৌদি বোল্ড আউট হবে, বুঝতে পেরেছো, এবার সেরকম নিউজে আসছে, পর পর ব্যাক টু ব্যাক তোমরা পেতে থাকবে। চিন্তা করো না, কোনো চিন্তা করো না, এতদিনে তোমাদের যে সাসপেন্সটা তোমরা ধরে রেখেছো না, সেটার ফল তোমরা এখন পেতে চলেছো ধীরে ধীরে। ফেব্রুয়ারির মধ্যে তোমরা সবটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা মনে অনেকটা শান্তি পাবে, এটুকু বলতে পারি। যাই হোক, 2-1 দিনের মধ্যে একটা দারুণ কিছু তোমাদের জন্য নিয়ে আসতে যাচ্ছি, 2-1 দিনের মধ্যে, একটু ওয়েট করো। হাতে পাই, প্রুফ হাতে না পেলে তো তার আগে বলে লাভ নেই, আমাকে তো আগে প্রুফটা হাতে নিতে হবে। শুধুমাত্র শুনলাম তাতেই হবে না, আমার আবার প্রুফ ছাড়া আমি আবার কোনো কিছু এখানে বলি না, এক্সপোজ করি না, সেটা আমার ভালো লাগে না। কারণ তোমাদেরকে ওইভাবে সাসপেন্সে রেখে কিংবা তোমাদেরকে বোকা বানানো, এটা কিন্তু আমি কখনোই পছন্দ করি না, আমার ফোকাস নয়। আমার ফোকাস মিথ্যের মুখোশ খুলে দিয়ে সত্যিটা তোমাদের সামনে তুলে ধরা, আর সেটার জন্য কিছু প্রুফ তো দিতে হয়। দেখো অনেক আরও প্রুফ আছে, সেগুলো কিছু ক্ষেত্রে আমি দিতে পারছি না পার্সোনাল বলে, বা কিছু ডকুমেন্টস এখানে শো করার পারমিশন আমার থাকে না, আমি আগেই বলেছি। আর কিছু কিছু ভয়েস আমি এখনও রিভিল করিনি, করতে চাইছি না, কারণ খেলা তো বেশি জমে উঠেছে, সেই কারণে ওগুলোর থেকেও বড় কিছু আনার একটা ইচ্ছা আছে, যার কারণে একটু ওগুলোকে আর দিচ্ছি না। ঠিক আছে, চলো, দরকার নেই। এবার চলো তাহলে মেন কথায় আসি। মেয়ের বাবা মা এসছে বৌদির হিসাব নিকাশ নিতে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, অনেকে কমেন্টস করেছো যে দিদি এরকম ঘটনা ঘটেছে, এরকম শিলিগুড়ি থেকে নাকি কেউ, কোনো বয়স্ক কেউ আর কি বৌদিটির বাড়িতে গেছিল, প্রচুর গেট ধাক্কাধাক্কি করেছে, প্রচুর লোকজন জড়ো হয়ে গেছে, তারা নাকি থ্রেট করেছে, তারা বলেছে ঠিক আছে দরজা যতই খুলছো না, আমরা হোটেলে আছি, আমরা তো দেখেই নেব, হিসাব তো আমরা নিয়েই যাব। আমি তোমাদেরকে ফ্রাঙ্কলি বলছি, দেখো তোমাদেরকে ধোঁয়াশায় রাখার কোনো রকম ইচ্ছে কিন্তু আমার নেই। আমি অনেক কমেন্টসও দেখেছি, অনেক জায়গায় অনেকে কমেন্টস করেছে, আমার খুব ভালো লেগেছে যে ঠিক আছে এটা তো ক্লিয়ার হয়েই যাবে কালকে ডিম্পি লাইফস্টাইলের ভিডিও দেখে, একদম একদম ক্লিয়ার করবো বলে এসেছি। তার আগে আমি তোমাদেরকে একটুখানি বলে দিই, তারপরে তোমরা সবটা ক্লিয়ারলি বুঝতে পারবে। সেটা হলো মেয়েটির বাড়ির লোক তো গেছে, তোমরা জানো মেয়েটির বাবা গেছে, ইভেন কালকেও তিনি ওখানে স্টে করেছিলেন, কারণ সিচুয়েশন ভালো না, সিচুয়েশনটা খুবই খারাপ। কিন্তু খারাপের মধ্যেও খুব ভালো কিছু খবর তোমাদেরকে আজকে জানাবো। আমি কালকে তার সঙ্গে অনেক রাত অবধি আমার কথা হয়েছে এবং আমি জিজ্ঞেস করেছি তাকে এই কথাগুলোকে আমি বলতে পারি আমার বন্ধুদের উদ্দেশ্যে, কারণ তারাও তো টেনশন করছে, বলছে হ্যাঁ আপনি বলতে পারেন, আপনি বলুন। আর
ফাইনাল কি হলো সেটা আমি আজকে রাতে জানতে পারবো, যেহেতু মেয়ের বাবা ওখানে রয়েছে, কথাবার্তা বলছে, ওখান থেকে না ফোনে তাকে জানাতে পারছে না সবটা। তো আজকে আই হোপ আজকে সে বেরিয়ে গেছে। সকাল থেকে এখনও আমি কারোর সাথে কথা বলতে পারিনি, সেইভাবে শুধুমাত্র এই একজনের সাথেই কথা বললাম, যেটা কিনা ঘটতে যাচ্ছে খুব শিগগিরই। তো তাছাড়া আর অন্য সাইডে কারোর সাথে আমি কথা বলতে পারিনি। তো আজকে রাতে আমাকে সমস্তটা জানিয়ে দেবে ফাইনাল কি হলো, আমি তোমাদের কালকের ভিডিওতে সেটা বলে দিতে পারবো। কিন্তু এখন অবধি যে আপডেটটা এসছে সেটা হলো মেয়েটি ভীষণ আপসেট, মানে ভীষণ কান্নাকাটি করেছে, প্রচণ্ড কান্নাকাটি করেছে, মানে সে থাকতে চাইছে না আর ওখানে। কারণ তার স্বাভাবিক এটা একটা মেয়ের জন্য ভীষণ লজ্জাজনক যে তার হাজব্যান্ড তাকে ছেড়ে অন্য কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে ইনভলভ থাকলে সেটা জানাজানি হয়ে যাওয়ার পরে, মানে মেয়েটা যখন জানতে পারে, সেটা আমাদের জন্য মেনে নেওয়াটা সত্যি খুব ডিফিকাল্ট। তারপরেও আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে আমরা চাই সংসারটা জুড়ে যাক, যেহেতু একটা বাচ্চা আছে, বাচ্চাটার ভবিষ্যৎ কী হবে। আজকে একটা কথা তো জানো যে স্বামী খারাপ, ঠিক আছে, মেনে নিতে সত্যি কষ্ট হচ্ছে, কিন্তু আজকে যদি আমরা না সব ছেড়ে আমাদের বাচ্চা নিয়ে বাপের বাড়িতে গিয়ে উঠে বসি না, 2 দিন 4 দিন 2 মাস 4 মাস, তারপরে কিন্তু সেখানেও আমাদের কোনো মূল্য থাকে না। কারণ বিয়ে হয়ে গেলে মেয়েরা পর হয়ে যায় বাপের বাড়ি থেকে, যতই বাবা মা ভালোবাসুক, যত কিছুই হোক, এটা তো স্বাভাবিক। আর আমাদের পেছনে যদি ভাই থাকে বা সামনে দাদা থাকে, তাদের বিয়ে হয়ে গেলে তাদের বউরা এগুলো মানতে চায় না যে এক বিবাহিত ননদ বাড়িতে এসে পড়বে। সমাজ অনেক বাজে কথা বলে, অনেক রকমভাবে একটা মেয়েকেই সব ক্ষেত্রে কথা শুনতে হয়, তারপরে একটা বোঝা বলতে পারো। এটা সবসময় মানে আমরা ফিল করতে পারি যে হ্যাঁ বাবার বাড়িতে গিয়ে এখন বোঝা, হ্যাঁ শ্বশুর বাড়িতে সংসার করছি, ভালো আছি, সেখানে বেড়াতে গিয়ে 1 মাস 2 মাস 6 মাস থাকি, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু সব ছেড়ে দিয়ে যদি বাপের বাড়িতে যাই, মেয়েদের কোনো সম্মান থাকে না। অ্যাকচুয়ালি তো এটা সত্যি কথা, মেয়েদের নিজস্ব কোনো বাড়িঘর হয় না, একটা বাপের বাড়ি একটা শ্বশুর বাড়ি, তাই না বলে? এটাই সত্যি, এটা বাস্তব। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো বোনটি যেহেতু আমার ভিডিও দেখে, তো সেইখানে আমি বলবো যে তুমি আরেকবার ভেবে দেখো, তুমি এইরকম না করে আরেকবার অন্তত তোমার ছেলের কথা ভেবে দেখো। দেখো এটা এটা যেটা হয়েছে সেটা সত্যি মানার মতো নয়, সেটা মানার মতো নয়। তারপরেও যখন তোমার হাজব্যান্ড বারবার বলছে সে অন্যায় করেছে, সে তোমার সঙ্গে সংসার করতে চাইছে, তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি বাচ্চাটার অন্তত ভবিষ্যতের কথা ভেবে, আমরা মায়েরা তো সন্তানের জন্য সব ত্যাগ করতে পারি, আর তুমিও তো একটা বছর এই সন্তানের কথা ভেবে, বাবা মায়ের সম্মানের কথা ভেবে মুখ বুঝে সবটা মেনে নিয়েছিলে। তাহলে সেখান থেকে একটুখানি ফ্রি হয়ে হাজব্যান্ডের সঙ্গে আবার টাচ আপে থেকে সবটা সর্ট আউট করে নেওয়াই বোধহয় ভালো। যেখানে সবাই তোমাকে সাপোর্ট করছে, তোমার পরে কথা বলছে, সেখানে আমার মনে হয় আরেকবার তোমার ভাবা উচিত ভালো করে ডিপলি, অন্তত তোমার ছেলেটার কথা ভেবে। এবার তোমাদেরকে আমি একটা বলি, একটা খুব ভালো খবর আছে, সেটা হলো মেয়েটির শ্বশুর শাশুড়ি ভীষণভাবে মেয়েটিকে সাপোর্ট করছে এবং মেয়েটির বাবাকে বলেছে যে কোনোভাবে আমরা আমাদের ছেলের বউকে হারাতে চাই না, ও তো এই বাড়ির বউ, শুধু বউ না, ওর অধিকার আছে। আজকে আমার ছেলে অন্যায় করেছে, তারা কিন্তু কোনোভাবেই ছেলেকে সাপোর্ট করছে না। বলছে আপনি জিজ্ঞেস করুন আপনার মেয়েকে, শুরু থেকে যেদিন থেকে জানতে পেরেছি আমার ছেলেকে আমি কোনোভাবে সাপোর্ট করেছি কিনা। আমি বারবার বলছি এই বাড়িতে যতটা আমার ছেলের অধিকার আছে ততটা তোর অধিকার আছে, তাই এই বাড়ি ছেড়ে তুই নিজের অধিকার ছেড়ে, তারপর ছেলের তো ওটাই সব কিছু, তাই না, তার বাচ্চাটার, সে কেন তার সবটা থেকে বঞ্চিত হবে। মেয়েটির শাশুড়ি বলেছে, শাশুড়ি আর শ্বশুর দুজনে বলেছে প্রয়োজন হলে, যেহেতু প্রপার্টি এখনও শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, তাদের নামে প্রপার্টি, প্রয়োজন হলে আমার সমস্ত প্রপার্টি আমি তোর নামে লিখে দিচ্ছি, আমি আমার ছেলেকে কিচ্ছু দেবো না, কিন্তু তুই এই সংসার ছেড়ে বেরোবি না, আমার নাতিকে নিয়ে বেরোবি না, আমার নাতির এগুলো সব তোর, তুই আমার ছেলেকে একটু শিক্ষা দে, সকালবেলা ঘুম থেকে উঠবি না, ওর প্রয়োজনীয় সব কাজ তুই করে দিবি না, ওর হাতের সামনে সবটা রেখে দিবি না। আমি তো বলছি, আমি তো আছি, আমি দেখে নেবো, তুই শুয়ে থাকবি, তুই এরকম মানে গোমরা হয়ে মুখ মোড়া হয়ে থাকবি না, তুই শুয়ে থাকবি, ও নিজের কাজ নিজে করে নেবে, তোকে তো ও কিছু বলতে পারবে না। যেখানে আমরা বর্তমান একই বাড়িতে আছি, আমরা বেঁচে আছি, ও কি বলে সেটা দেখি। আর ও কি কখনো এমনি পার্সোনালি ওই বাড়িতে নাকি ঝগড়াঝাটি হয় না, মানে সেইভাবে করতে পারে না, বাবা মা খুব স্ট্রিক্ট এই ক্ষেত্রে আর কি, মানে ছেলেটির বাবা মা। তো এই কথা বলেছে যে দরকার হলে প্রপার্টি আমি তোর নামে লিখে দিচ্ছি, ইভেন মেয়ের বাবার কাছেও বলেছে প্রয়োজন হলে লিখে দিচ্ছি, তাহলে তো সিকিউরিটির কোনো মানে সেরকম কোনো একটা জায়গা থাকবে না যে ও সিকিওর নয় এই বাড়িতে, সেটা তো নয়। আর তারপরে মেয়েটির শাশুড়ি এটাও বলেছে, যে আর কি আমাকে খবর দিয়েছে সেও কথা বলেছে ওর শাশুড়ি শ্বশুরের সঙ্গে, তো সে নাকি মানে ওর শাশুড়ি নাকি তাকে জানিয়েছে যে দেখো ও এটা জানার পর থেকে ভীষণ গুম মেরে থাকে, সাজে না গোজে না, খাওয়া দাওয়া করে না, কেমন একটা হয়ে থাকে, স্বাভাবিক মনে যদি আঘাত লাগে এরকম একটা, আমরা সব কিছুর ভাগ দিতে পারি, স্বামীর ভাগ কিন্তু দিতে পারি না। দেখো পাগলের সঙ্গে সংসার করা যায়, মাতালের সঙ্গে সংসার করা
করা যায়, সতীনের সঙ্গে সংসার করা যায় না, এটা বাস্তব। তো সেই জায়গা থেকে ওর মনে এতটাই আঘাত, ও ওইভাবে থাকে, ও নিজেকে সেইভাবে দেখাতে পারে না, সেজে গুজে ওই জিনিসটা ওর মধ্যে আর আসে না, কারণ ভেতরটা ওর পুরো ভেঙে চুরে গেছে। সেখানে ওর শাশুড়ি নাকি বলেছে, তোকে আমি টাকা দিচ্ছি, তুই চুল স্ট্রেট করে আয়, পার্লারে যা, তুই নিজেকে একটুখানি সুন্দর করে আয়, একটুখানি আরও বেটার কিছু কর, ওর সামনে তুই সেজে গুজে থাক, তুই মলে যা, শপিং কর, সিনেমা হলে যা, ওকে নিয়ে যাবি না, একা একা তুই নিজের লাইফটা নিজের মতো কাটিয়ে ওকে দেখা যে তুই জীবনে ওর থেকে কোনো অংশে কম না, তুই ওর থেকে পারলে 2 কদম আগে, তুইও সবটা পারিস, তুই এইভাবে চল না, তুই এইভাবে কর না। এমনকি মেয়েটির শাশুড়ি যে আমাকে খবর দিচ্ছে, যেহেতু তার রিলেটিভস হয়, নিজের লোক, তো তাকে নাকি এই কথাটাও বলেছে যে তোমরা বারবার বলছো যে তোমার আমি রিলেশনটা বলছি না এর কথা, যে আজকে যদি এই একই কাজ যদি এই মেয়েটি করতো তাহলে কি আমরা মেনে নিতাম? দেখো, মেনে নিতাম কি না হলে পরে তখন দেখতে পারতে, যেহেতু হয়নি, যেহেতু ঘটনাটা আমার ছেলে ঘটিয়েছে, তাহলে সেখানে দাঁড়িয়ে এখন তোমরা এই কথা কি বলতে পারো? দেখো, যেটা হয়ে গেছে আমরা তো সেটাকে আর ফিরিয়ে আনতে পারবো না, এখন আমার ছেলে, ফেলেও দিতে পারবো না, কিন্তু আমি কিন্তু আমার ছেলেকে আমরা কোনোভাবে শেল্টার দিচ্ছি না বা সাপোর্ট করছি না, সাপোর্ট কিন্তু আমরা আমাদের বৌমাকেই করছি। তাই আবারও বলবো, তোমাদের সবাইকে বলছি, মানে ওর শাশুড়ি বলেছে তোমরা সবাই ওকে বোঝাও, সংসারটা যাতে ভেঙে না যায়, ও যাতে এখানেই থাকে, এবং আমার ছেলে দ্বিতীয়বার এরকম কোনো ভুল করবে না, সেই দায়িত্ব আমরা নিচ্ছি। এই অবধি কথাবার্তা হয়েছে, কিন্তু এখনও কোনো মিউচুয়ালে আসেনি, এখনও মেয়েটি তার ফাইনাল ডিসিশন জানায়নি। তার হাজব্যান্ডের সঙ্গেও কথা বলা হয়েছে, এবং মেয়েটির হাজব্যান্ড বলেছে আমি এই স্ত্রীকে নিয়েই সংসার করতে চাই, আমি ভুল করেছি, ভুল স্বীকার করছি, আমি আর এই ভুল করব না, এই অবধি বলেছে। এবার তার ভেতরে কি আছে সেটা জানি না, কারণ যে একবার এরকম অন্যায় করে তাকে বিশ্বাস করাটা সবার জন্যই ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, প্রত্যেকের জন্য। যে আমাকে খবর দিয়েছে সেও বিশ্বাস করতে পারছে না, আর স্ত্রী তো পারছেই না। এবার আমি একটা কথাই বলবো, এই জায়গাটা একমাত্র তার হাজব্যান্ডই ঠিক করতে পারে, একমাত্র তার হাজব্যান্ডই এই জায়গাটাকে ঠিক করতে পারে, কারণ তার স্ত্রীকে সেই ভালোবাসা, সেই বিশ্বাস, সেটা তার নিজেকেই অর্জন করতে হবে, এবং সেটা সে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি কখনো সেটাকে ঠিক করে দিতে পারে না। সে ঝামেলা সামান্য হোক, সে ঝামেলা যত বড়ই হোক, সেটা নিজেদেরকেই ঠিক করতে হয়। আজকে স্ত্রীর কোনো অন্যায় থাকলে যেমন সেটাকে রেকটিফাই করার দায়িত্ব তার থাকে, তেমনি স্বামীর হলে স্বামীরও থাকে। এটা আমি অন্তত এত বছর সংসার জীবনে সেটা বুঝতে পেরেছি, এবং আমার বাবা মায়ের ক্ষেত্রেও এই একই জিনিস দেখেছি। আমার মনে হয় তোমরাও আমার সঙ্গে এগ্রি করবে, প্রত্যেকের ক্ষেত্রেই বোধহয় একই জিনিস, তাই না? এবার তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা অনেকেই দেখেছি কমেন্ট সেকশনে কমেন্টস করেছো যে আচ্ছা কি করে বুঝলো, যে তুমি বলছো ফোন থেকে জানতে পেরেছে, ফোন থেকে দেখেছে, তাহলে কি করে বুঝলো যে তার হাজব্যান্ড যেই মেয়েটির সাথে সম্পর্ক রেখেছে সে এই বৌদিটি? তো তার নিচে দেখে অনেকে আবার কমেন্টসে রিপ্লাইও করেছো যে তুমি কি বোকা, তুমি কি বুঝতে পারছো না যে ফটো দেখেছে? হ্যাঁ, ফটো দেখেছে, নামধাম ছিল, বৌদির তো একটা নাম আছে, সারনেমও আছে, নামধাম ছিল, চ্যাটিং ছিল, ফটো ছিল হোটেলের, আরও অনেক কিছু। তার থেকে বড় কথা, যখন এগুলো ধরে ফেলে আর কি সে তার স্বামীর এই সমস্ত কিছু, তখন তার স্বামী নিজের মুখে সবটা স্বীকার করেছে, সবটা স্বীকার করেছে, এবং তাদের দুজনের তোলা ছবিটা মেয়েটির কাছে আছে, চ্যাটগুলো মেয়েটির কাছে আছে, এমনকি আমার কাছেও আছে। তো আমি সেটা রিভিল করিনি, আমাকে বলেছিল করতে, মুখটা হয়তো স্টিকার মেরে দেওয়া যেত, কিন্তু আমি চেয়েছি ওদের সংসারটা টিকে যাক, সবটা আমি ব্যবসার জন্য করি না। অন্তত এটুকু তোমরা আমাকে এই কটা দিনে বুঝতে পেরেছো যে শুধুমাত্র আমি ব্যবসার জন্য সব কাজ করতে পারি না, আমি অন্যের ক্ষতি করে কোনো কাজ করতে সত্যি পারি না। এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে বলতে পারো আমার ব্যর্থতা, সেখানে আমি অনেক জায়গায় আমি হেরে যাই, কারণ অন্যের ক্ষতি করতে পারি না, সেখানে অনেকে আমার ক্ষতি করে দেয়। পার্সোনাল লাইফের কথা বললাম আমি, তবুও আমি এই ধরনেরই, আমি এই ক্যারেক্টারই, সত্যি আমি এটা হয়তো আমার চেঞ্জ হবে না, পারবো না, আমি এইভাবেই নিজেকে মানে তৈরি করে এসেছি এই পর্যন্ত। যাই হোক, তো আশা করি সবটুকু তোমাদেরকে এই পর্যন্ত বোঝাতে পেরেছি যে কি পরিস্থিতিতে ধরা পড়েছে আর কি পরিস্থিতিতে কি হয়েছে। এবার তোমাদেরকে আসল কথায় আসি, যে মেয়ের বাবা মা আসলো বৌদির বাড়িতে হিসাব নিকাশ নিতে। তোমরা অনেকে প্রশ্ন করেছো, অনেকে কমেন্টস করেছো, একটা ভিডিও দেখে উত্তাল হয়ে গেছে কালকে ওয়াইটি, তারপরে অনেকের মনে অনেক রকম কিউরিসিটি, কি কিউরিসিটি হচ্ছে না আমি জানি কিউরিসিটি হচ্ছে, তোমাদেরকে এবার আমি জানিয়ে দিচ্ছি সত্যিটা। সেটা হলো শিলিগুড়িতে এই মেয়েটির কেউ থাকে না, শিলিগুড়িতে এই মেয়েটির দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। কালকে ভিডিওটা আমিও দেখেছি, শিলিগুড়ি থেকে নাকি এসছে, শিলিগুড়িতে মেয়েটির কেউ থাকে না, মেয়েটি থাকে কলকাতায়, আর মেয়েটির বাপের বাড়ি
আমাদের এই দিকটাতেই, আমাদের মানে কলকাতার আশেপাশে না হলে বেশ কিছুটা দূরত্ব থাকলেও শিলিগুড়ির মানে ধারে কাছেও না। আমি জায়গাটা যেহেতু বলতে পারছি না তাই বললাম না। যদি যাওয়ার হতো তারা কলকাতা থেকে যেত, আর ওই জায়গাটা কলকাতার আমরা বাইরে, স্টেটের বাইরে কোথাও গেলেও ওই জায়গাটাকে কলকাতাই বলা হয়, কলকাতার ভেতরেই বলা হয়, যদিও কলকাতা থেকে ডিফারেন্স অনেক বেশি, ডিস্ট্যান্সটা অনেক বেশি, তারপরেও বলছি। তো ধরে নাও অনেকটা দীঘার কাছাকাছি, ওই দিক থেকে দীঘার কাছাকাছি না, মানে ওই সমুদ্রটা ওই দিকেও আছে, এটা ধরে নাও। আমি আর একুরে জায়গা বলবো না, কারণ আমি চাই তার সংসারটা বেঁচে যাক, সেই কারণে। তো এখানে বাবা মায়ের হিসাব নিতে যাওয়ার কোনো প্রশ্ন আসেই না। না, মেয়েটির বাবা মা কালকে বৌদির বাড়িতে যায়নি, কোনো রকম হিসাব নিতে যায়নি। কারণ যদি হিসাব নিতে যাওয়ার হয় কখনো, যদি সত্যি সংসারটি ভেঙে যায়, তাহলে বন্ধুরা তোমরা একটা কথা বোঝো, একটা কথা, একটা নর্মাল কথা, কমন সেন্স দিয়ে ভাবো, তারা কি খালি হাত পায়ে এভাবে চলে যাবে আর গিয়ে দরজা ধাক্কাবে? দরজা খুলে হিসাব নিতে এসছে? একদমই না। সে যে অন্যায় করেছে তার তো প্রমাণ আছে, এবং যে মানুষটি এর সঙ্গে ইনভলভ সে স্বীকার করছে, সবার সামনে করেছে, সমস্ত মানুষের কাছে সে স্বীকার করেছে। তাহলে নিশ্চয়ই এইভাবে যাবে না। তারা প্রথমে প্রশাসনের সাহায্য নেবে, আইনের কাছে যাবে, প্রথমে একটা এফআইআর হবে, তারপরে তারা কোর্ট থেকে একটা মানে কোর্টে একটা কেস ফাইল করা হবে, তারপরে অর্ডার নিয়ে প্রশাসনকে নিয়ে তারা যাবে। এই পর্যন্ত খবর আমার কাছে এসছে, এইভাবে যাবে না। কালকে ভিডিওটা আসার পর যে আমাকে আর কি জানিয়েছে, আমি কালকে যখন আসছিলাম বাড়িতে, আমি তো বললামই তোমাদের, বাড়ি ঢুকতে ঢুকতে আমার 9টা হয়ে গেছিলো। আমি হাবড়া থেকে অটোতে উঠেছি, হাবড়া একটু কাজ ছিল, সেটা আমার আসতে লেট হয়েছে। অটোতে বসে সে আমার ফোন করেছে, যে আর কি এই ঘটনাটা আমায় জানিয়েছে, যে জানো এই দেখলাম এই তা আমি বললাম তাই নাকি, আমি তো আজকে দেখতে পারিনি, সময় পাইনি, বাড়ি গিয়ে রাত্রিবেলা টাইম পেলে দেখে নেবো আমি এটা, কারণ আমাকে তার আগে অলরেডি 7-8 জন জানিয়েছে একই বিষয়। তো বললো কিন্তু এটা তো না, এটা তো না। আমি বললাম ঠিক আছে, ও বললো ঠিক আছে তুমি তো এখন অটোতে, বাড়ি যাও, তারপরে আমি তোমার ফোন করছি। বাড়ি আসার পর ফ্রি হয়ে আমি ওই ভিডিওটা লাস্টটা শেষ করে, তার আগেই ও ফোন করেছে, একবার একটু ওর সাথে কথা বলে বললাম ভিডিওটা ছেড়ে নিই, তারপর কথা বলছি। তারপরে অনেকক্ষণ কথা হয়েছে ওর সঙ্গে আমার, অনেকক্ষণ ওর সঙ্গে আমার কথা হয়েছে, এবং ওর কাছ থেকে এই সবটুকু আমি জানতে পেরেছি এবং পারমিশন নিয়েছি, আমি কি ভিডিও তো বলতে পারবো? বললো হ্যাঁ। তখন ও আমাকে বললো যে যদি সত্যি সত্যি আমাদের বাড়ির লোকজন যায় হিসাব নিতে, আমরা এরকম বোকার মতো তো যাবো না, যেখানে ও দরজা না খুলে পার পেয়ে গেলে আর আমাদেরকে হোটেলে থাকতে হবে কেন? কিসের জন্য? আমরা গেলে আমরা সেভাবেই যাব, যে ও যদি মাটির নিচেও ঢুকে থাকে সেখান থেকে যেন বের করে আনা হয় আর ওকে আমাদের সামনে বসানো হয়। আমরা সেভাবে যাব। আমরা আগে একটা এফআইআর করব, তারপরে আমরা কোর্টে কেস করব, তারপরে আমরা কোর্ট অর্ডার নিয়ে প্রশাসনকে নিয়ে ওর বাড়িতে যাব। এরকম করে আমরা যাব না। তবে তার আগে চেষ্টা করছি আমরা সংসারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। এই মেয়েটি তার যা হয় আর কি, মানে যে সম্পর্কে যেটা হয়, আমি সম্পর্কটা বলছি না, তাকে খুব বোঝানোর চেষ্টা করছি। কালকেও তার সঙ্গে তার ওই মেয়েটির আর কি, যার হাজব্যান্ড আর কি এই রিলেশনে ছিল, বলছে কালকেও তার সঙ্গে কথা হয়েছে। ও তো বুঝতেও চাইছে না, ও বলছে খালি তোরা সংসার করছিস, ছেলের কথা বলছিস, কিন্তু আমি তো মানতে পারছি না, আমি থাকতে পারছি না এই সংসারে, তার মানে কি আমার কোনো মূল্য নেই? এটা স্বাভাবিক, বলবেই। তারপরেও অনেকটা বুঝিয়েছে যে দেখ বাচ্চাটার জন্য আজকে বাপের বাড়ি গেলে কি তোর সেই সম্মান থাকবে? থাকবে না। বাপের বাড়ি 2 দিন 4 দিন লোকজন, তারপর গ্রামের দিকে যেহেতু বাড়ি, অনেক আজে বাজে কথা বলবে। ভাই আছে, আজকে ভাই বিয়ে করেনি, কালকে ভাই বিয়ে করবে, তোর স্ট্যাটাসটা কী হবে? আর ওখান থেকে কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করা খুব চাপের, মানে যাতায়াতে 5 ঘন্টা 5.5 ঘন্টার ওপরে লেগে যায়, মানে শুধু আসা যাওয়া নিয়ে, মানে 2.5 ঘন্টার মতো টাইম লাগে কলকাতায়। তো সেক্ষেত্রে তুই, মেয়েটি গ্রাজুয়েট আমি এটা জেনেছি, তো সেক্ষেত্রে তুই একটা চাকরি করতে গেলে সেটা তোর যাতায়াত ভাড়াতেই চলে যাবে। তুই ওখানে মানে এখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করা সম্ভবও না তোর পক্ষে। বাচ্চাটা, তোর বাবা মায়ের বয়স হয়ে গেছে, বাচ্চাটা স্কুল আছে, দিয়ে আসা নিয়ে আসা, ওখানে ভালো স্কুলও পাবে না। ও যে লাইফটা পেয়েছে সেই লাইফটা থেকে ওকে এখন একটা মিডিল ক্লাস লাইফ দিতে গেলে, কারণ তার বাবার যথেষ্ট ক্ষমতা, মানে যথেষ্ট আর্ন আছে আর কি, ভালো একটা জায়গায় সে জব করে, আমি সবটাই জানি, বললাম না কিছুই। তো সেইখানে দাঁড়িয়ে সবাই খুব চেষ্টা করছে বোঝানোর, ভীষণ চেষ্টা করছে যাতে সংসারটা টিকে যায়। এবার ফাইনাল কি হলো, তার বাবা চলে আসার আগে পর্যন্ত মেয়ে জামাইকে নিশ্চয়ই বসিয়ে কিছু একটা ডিসিশনে এসছে, সেটা আমি আজকে রাতে জানতে পারবো, কালকে তোমাদেরকে ভিডিওতে বলবো। তারপরেও আবার বলছি, না, এই মেয়েটির বাবা মা কোনোভাবেই যায়নি দুর্গাপুরে, কোনোভাবেই যায়নি। আর শিলিগুড়ি থেকে তো যাওয়ার প্রশ্নই আসে না। শিলিগুড়ি থেকে যাদের যাওয়ার কথা তারা কিন্তু যায়নি, তারা কিন্তু এরা নয়। আর ভালো আপডেট আসছে তোমাদের জন্য। এই তোমাদেরকে একটা কথা বেশ কিছুদিন আগে আমি, কি হয়েছে, বমি করেছে?
আমার মেয়েটা আবারও বমি করলো। যাই হোক, বেশ কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম, তোমরা অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করেছিলে, দিদি ওই খবরটা কী হলো কী হলো। আসছে, এবার ফাইনালি আসছে, আর কিচ্ছু বলবো না। আমি চাইছিলাম, যাও শুয়ে পড়ো বাবা, আমি চাইছি একটু প্রুফ দিয়ে তোমরাও নিজেরাও একটু মজাটা দেখো, আমি এটাই চাইছি। তারপরে দেখা যাক কতটা কি হয়, কতটা কি করা যায়, কি সে কতটা কি করতে পারে, কারণ সব কিছুরই একটা প্রসেসিং আছে। প্রসেসিংয়ের বাইরে আমরা কেউ কিছু করতে পারি না, যেটা এই আমাদের বৌদি পারে, আমরা তো সেটা পারি না। কারণ আমরা, আমাদের মধ্যে মান আর হুঁশ আছে, আমরা অ্যাকচুয়ালি মানুষ, তাই না? বৌদির মতো তো আমরা ডেসপারেট নই, আমরা ডেসপারেট একদমই নই। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটুখানি ওয়েট করো, 2-1 দিনের মধ্যে ভালো কিছু তোমাদের দেবো। আর আরেকটা কথা আবারও বলছি, পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে দারুণ নিউজ শুনতে পারবে। সব কিছুর হিসাব দিতে হবে, সব কিছুর হিসাব দিতে হবে, না আমাকে দিতে হবে না, আমাকেও দিতে হবে না, ভিউয়ার্সদেরকে কতটা দেবে জানি না, জায়গা মতো দিতে হবে। বিক্রি করে করে খাওয়া না, অনেক বিক্রি করেছে না এতদিন ধরে, এই যতদিন ধরে চ্যানেলটা শুরু থেকে ডে 1 থেকে স্বামীর ফ্ল্যাটে থেকে, স্বামীর টাকায় ফুর্তি করে, স্বামীর টাকায় লাক্সারিয়াস লাইফ লিড করে, স্বামীর টাকাতেই এত গ্ল্যামার বানিয়েছিল, আজকে সেই গ্ল্যামারের কিচ্ছু নেই। তারপরে বলেছে সিঙ্গেল মাদার, স্বামী অত্যাচার না করেও বলেছে এইভাবে অত্যাচার করেছে, তারপরেও সে নাকি 10 বছর ধরে সেই অত্যাচার সহ্য করে সেই স্বামীর সঙ্গেই পড়েছিল এবং 10 বছর ধরে সে বেঁচে ছিল। মানে মাথায় 4 বার লোহার রডের বাড়ি খাওয়া নিয়ে, তাই না? অনেক কিছু বেঁচেছে না, রোগ বেঁচেছে না এখানে, কিছু না হয়েও নিরোগ নিরোগ মানুষ হয়েও ক্যান্সার দেখানোর জন্য চুলও ফেলে দিয়েছে, তাই না বলো? তারপরে ইনলিগালভাবে মানে হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে আরেকজনের হাত ধরেছে, সে সম্পর্কে দেওয়ার হয়, যদিও সেই সম্পর্কটা তারা বলেনি, এটা আমরা খুঁজে বার করেছি। অনেক কিছু করেছে, তারপরেও স্বামীর সঙ্গে ডিভোর্স না করে ইনলিগালভাবে দেওরকে রেজিস্ট্রি করার পরও আবার ইনলিগালভাবে আরও একজনের সঙ্গে রিলেশন রেখেছিল। মানে নভেম্বরে পালিয়ে এসেছে, সেপ্টেম্বর পর্যন্ত রিলেশন রেখেছিল। হিসাব তো অনেক দিতে হবে, তাই না? অনেক হিসাব দিতে হবে। আমার কাছে কালকে একজন ফোন করেছে, আমি বলবো না, আমাকে বলছে কী ব্যাপার, এগুলো কি শুনছি, তোমার ভিডিও দেখলাম। আমি বলছি দাঁড়ান, একটু ওয়েট করুন না, আরও অনেক কিছু আছে। তারপরে সে আমাকে, মানে যে আর কি আমাকে, এক এক দিক থেকে এক একজন মানুষ আছে আর কি যারা খবর দেয়, সেই আর কি আমাকে এই মারণাস্ত্রের খবরটাগুলো সব দেয়। তো সে বললো, তারপর সে, তার সাথে কথা হলে সে বললো এই 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 পর্যায়ে আছে। যাই হোক, ভালো কথা, সব বুঝলাম, আনন্দ পেলাম, খুব খুশিও হলাম। তবে বৌদি ভিডিও না দিলে মাঝে মাঝে আবার একটুখানি আমার টেনশন হয় যে বৌদি আবার আমার, মানে ননদিনী তো সহ্য করতে পারে না, এত কুটনি ননদিনী, আমি কোনো স্টেপ নিচ্ছে নাকি সেটা ভাবি। যাই হোক, বৌদি গর্তে ঢুকালো, ইঁদুরের গর্তে লুকালো না কোন গর্তে, একটু খুঁজে নিয়ে আসো তো। পড়েছে মহা ফাপড়ে, বুঝতে পেরেছো তো, কুমিরের সামনে পড়েছে, কি যে করবে, মানে জলে কুমির ডাঙায় বাঘ, বুঝতে পেরেছো? জলে কুমির ডাঙায় বাঘ, কুমির তো আমি দেখিয়ে দিলাম যে আমি কুমির, বাঘটাকে সেটা ফেব্রুয়ারি অব্দি ওয়েট করো, বাঘটাকেও দেখিয়ে দেবো তোমাদেরকে, বুঝতে পেরেছো? ভালো খবর দিলাম কিন্তু। এই যে অনেকে কমেন্টস করো একঘেয়ে হয়ে যাচ্ছে, একঘেয়ে হয়ে যাচ্ছে, দেখো সাবজেক্ট তো একই, কথাবার্তা সবই একই, একটা জিনিস গদ ধরেই চলতে হচ্ছে, তাহলে কিছুটা তো মিল আসবে একই রকম। তবে আমি আমার কোনো ভিডিওতে একঘেয়ে কোনো কিছু কিন্তু বলিনি, নতুন নতুন কিছু দেওয়ারই চেষ্টা তোমাদেরকে করি, সব সময় তোমাদেরকে আমি নতুন নতুন কিছু তথ্য তুলে আনার চেষ্টা করি, সেগুলোকে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তারা আমার সঙ্গে যোগাযোগ করে, আমি বাড়িতে বসেই সেগুলো পাই, কিন্তু তার জন্য কিন্তু অনেক খাটতে হয়, জানো তো, অনেক সারাদিন ফোনে কথা বলা, কালেক্ট করা, কতটা সত্যি আছে কতটা প্রুফ আছে, এই সমস্ত কিছু দিয়ে একটা ভিডিওকে গুছিয়ে তারপরে তোমাদের সামনে আনা, একটু চারটিখানি কথা নেই কিন্তু, সেই অনুযায়ী কিন্তু বৌদি আমার মায়নাই দেয় না, একদম মায়না কম, একদম, মানে এই আমি যে পরিমাণে কাজ করছি তাতে যা মায়না হওয়া উচিত বৌদি আমাকে তার 1%ও দেয় না। দুঃখ পাচ্ছি কিন্তু বন্ধুরা, সত্যি আমি দুঃখ পাচ্ছি বৌদির ওপরে। বৌদি আবার রাগ করে আমার ওপরে কালকে ভিডিও দেয়নি। বৌদি তুমি ননদিনীর ওপরে রাগ করো না, দেখো ওরম করো না, ওরম করো না, আমি এত অসুস্থ সত্যি সত্যি, তারপরেও ভিডিও দিচ্ছে, আর তুমি অসুস্থ না হয়েও বলছো অতিত্য অতিত্য পয়সা নেই, শুধু ফ্লিপকার্ট থেকে পার্সেল আছে, অতিত্য খেতে পাচ্ছি না, শুধু হাইজেনিক আর রিচ খাবার খায়, তাই না বলো? আমাদের অতিত্য বৌদি, এত অতিত্য, অতিত্য বৌদি আজকে কি খেয়েছো গো? অতিত্য বৌদি আজকে কি খেয়েছো? আজকে বোধহয় শিওর মাটন খেয়েছে, সেই জন্য না, আজকে না মানে কালকে, সেই জন্য ঘুম, মানে আর ভিডিও আসেনি। না, বৌদির মেমোরিতে বোধহয় খেলছে কিছু, দেওয়ার বৌদির মেমোরিতে নতুন করে কি কনসেপ্ট আসবে। আবার অনেকে বলছে বৌদি প্রেগনেন্ট এখন। হ্যাঁ, একটা বিষয় কিন্তু এখন বলে দেওয়াটা উচিত নয়, কারণ এটা আমি একটা অন্য পাশ থেকে খবর পেয়েছি, এটা যদি করে তাহলে অনেক ক্ষেত্রে পিঠ বাঁচাতে পারবে, কারণ মারণাস্ত্রের আগে
বলে দেওয়াটা উচিত নয় বলো না, সেটা বলা উচিত নয়, কারণ দেখা গেলো এটা আমি বলে দেওয়ার পর সত্যি সত্যি এই কাজটাই করে বসলো, এটাই করে বসলো, যদি না হয়ে থাকে এখনো পর্যন্ত এটা। যাই হোক, আমি শুধু একটা কথাই বলতে চাই বৌদিকে, বৌদি খেতে পাচ্ছ না, অনেকে অনেক রকম কথা বলছে, কমেন্টসও আসছে, যদি পিসি টিসি হয়ে একটু মিষ্টি খাওয়ার পয়সাটা এসে দিও, গরিব মানুষ তো, মানে তোমাকে না বেচলে তো আবার আমার খাবার জোটে না, বুঝতেই পারছো, এই ডাক্তার ফাক্তার দেখাতে পারছি না, গরিব শরীব মানুষ, বুঝতেই তো পারো, তো সেই জন্য একটু মিষ্টি খাওয়ার পয়সাটা সব পাঠিয়ে দিও, ঠিক আছে বৌদি? শুধু আমার একার না, ভিউয়ার্সদেরও, সবাই মিলে খাবো, আমরা সবাই মিলে পার্টি করবো, মানে তুমি তো পিকনিক টিকনিক সব একাই করো, তাই না? 7 দিনের বাসি চিকেন দিয়ে পোলাও, ভেজ পোলাও, তাও একাই সবটা খাও, যদিও ওগুলো আমরা খাই না, ওই ধরনের জিনিস ফ্রিতে পেলেও আমরা খাই না, তুমি যে ধরনের জিনিস খাও। তোমরা আবার বলেছো হোয়াইট সস যে পাস্তা করেছে ওর মধ্যে তুমি মাশরুমটাকে কিন্তু মিস করে গেছো, হ্যাঁ মাশরুমটা মিস করে গেছি, আমি সবই বলেছিলাম, মাশরুমটাকে মিস করে গেছি, কারণ মাশরুম আমি পার্সোনালি খুব একটা ভালো খাই না, সেই কারণে হয়তো ওটা মিস করে গেছি। যাই হোক বন্ধুরা, অনেক রকম আপডেট দেওয়ার চেষ্টা করলাম, ও আরেকটা ভালো কথা শেষ করার আগে বলতে চাই, সেটা ভুলে গেছিলাম, এইমাত্র মনে পড়লে, সেটা হলো এমআরআই রিপোর্টস নিয়ে যেটা আমি বলেছিলাম বৌদির কমেন্ট সেকশনে, জানো তো আমি না তারপরে গিয়ে ওই ভিডিওটা ভালো করে আবার খুঁজেছি, সেই কমেন্টসটা ডিলিট করে দিয়েছে, মানে ওই টোটাল কমেন্টসটা ধরেই ডিলিট করে দিয়েছে, যেহেতু ভাবলো, প্রথমে লিখে ফেলেছিল মোটামুটি ভালো, তারপর ভাবলো এই মা আমাকে তো রোগ নিয়ে খেলতে হবে, আমাকে তো বেচতে হবে, তাই জন্য কি করলো ওটাকে ডিলিট করে দিল। এখন তো আমার নতুন ব্যাচায় এসেছে না, বাবা মা ব্যাচা, হিসাব সব দিতে হবে, বাবা মা ব্যাচার হিসাবও দিতে হবে, দেওর তোমাকেও দিতে হবে, খবর যা পেয়েছি তোমাকেও হিসাব দিতে হবে। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, রাতে চেষ্টা করব আমার ফার্স্ট পেমেন্টের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসার জন্য, আর সবাই কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে বন্ধুরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে, যদি আমার মেয়েটা সুস্থ থাকে, মানে ভালো থাকে, তাহলে অবশ্যই করব। টাটা।